আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। হজরত উমর ফারুক, হজরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সমস্ত শয়তান কাফেররা শহীদ করেছিল, তাদের কি বিচার করা হয়েছিল নাকি তাদের বিচার করা হয়নি? এরকম প্রশ্ন কিন্তু নাস্তিকরা মুসলমানদের কাছে করে থাকে। আর আমরা সঠিক ইতিহাস না জানার দরুন আমরা কিন্তু এর জবাবটাও দিতে পারি না। এই জন্য যদি তাদের মুখের উপরে আপনারা যদি সঠিক জবাব দিতে চান, অবশ্যই এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মনে রাখা দরকার যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে এই মুসলিম জাহানের প্রথম খলিফা হয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক। তো তাঁর খেলাফতকালের শেষের দিকে তিনি তাঁর পরবর্তী খলিফার নাম নির্বাচন করে গিয়েছিলেন। তিনি হজরত উমর ফারুককে খলিফা পদে নিয়োগ করেছিলেন। তো দ্বিতীয় খলিফা হলো হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাঁর এই খেলাফতকালে একজন তাঁর সময়ে শয়তান ছিল, যার নাম হলো আবু লুলু ফিরেজ। তিনি হস্তশিল্পে পটু ছিলেন। তিনি খুব সুন্দর সরঞ্জাম বানাতেন নিজের হাত দ্বারাই, আর সেগুলো খুব খ্যাত সম্পূর্ণ ছিল। অনেক দামে সেগুলো কিন্তু বিক্রিও হতো। তো তাঁর কাছ থেকে 100 টাকা করে কর নেওয়া হতো। তিনি একদিন খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন যে আমার করটা একটু কমিয়ে দেওয়ার জন্য। তিনি বললেন, দেখো, তোমার শিল্প জগৎ বিখ্যাত এবং তুমি এ দ্বারা অনেক সম্পদ কিন্তু কামিয়ে থাকো, অর্জন করে থাকো। তো তোমার কাছ থেকে মাত্র 100 টাকা করে নেওয়া হয়, তো তুমি এটাই দেবে, এটা কম করতে পারবো না। আর আমি শুনেছি তুমি খুব ভালো কিছু সরঞ্জাম বানাতে পারো, তোমার হাতের কাজ নাকি খুব সুন্দর, তো তুমি আমার জন্য কোনো একটা সুন্দর জিনিস বানিয়ে দিও। তো তিনি বললেন যে হ্যাঁ, আমি তোমার জন্য এমন একটা জিনিস বানিয়ে দেব যেটা তুমি চিরদিন মনে রাখবে। আসলে এই কথাটার মধ্যে তার শয়তানি ছিল। সে কি করলো, একদিন হজরত উমর ফারুক তিনি নামাজ পড়াচ্ছেন মসজিদের মধ্যে। এমন সময় তিনি মুসলমানদের সঙ্গে এই ইহুদি শয়তান তিনিও সামিল হয়ে গেলেন। চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখলেন। আর যখন নামাজে সবাই দাঁড়িয়ে গেল, এই সময় তিনি একটি খঞ্জন নিয়ে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর উপরে আঘাত করলেন। এবং তিনি যে আঘাত করছিলেন, তো তাকে থামানোর জন্য অনেক মুসলমান তার কাছে ছুটে গেল, কিন্তু তিনি এদিকে ওদিকে যেমনভাবে পারে সামনের মাথায় তাকেই মারছিল। সঙ্গে সঙ্গে 7 জন স্পটে সেই মসজিদের মধ্যেই শহীদ হয়ে গেল। হজরত উমর ফারুক অত্যন্ত অসহায় হয়ে পড়লেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। তো এরপরে কয়েকজন মিলে তাকে খুব আটসাটক ধরে তাকেও কিন্তু সেখানেই হত্যা করা হয়ে যায়। তো এখানে খুব পরিষ্কারভাবে জানা গেল যে এই যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে শহীদ করেছিলেন, তাকে যে ছুরি মেরেছিল, এর কারণ ছিল তার পার্সোনাল একান্ত রাগের কারণে। এটা কিন্তু কোনো রাজনীতি বিষয় ছিল না। আর এর বিচারও কিন্তু হয়েছে, কারণ তৎক্ষণাৎই সেখানে সেই মসজিদের মধ্যে এই কাফের আবু লুলু ফিরেজকে কিন্তু জাহান্নামবাসী করে দেওয়া হয়েছিল, তাকেও হত্যা করা হয়। তাহলে বিচার হয়নি? অনেকে বলে এই তো বিচার হয়েছে। তো হজরত উমর ফারুকের পরে এই মুসলিম জাহানের তৃতীয় খলিফা হয়েছিলেন হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন 3 নম্বর খলিফা। তাঁর খেলাফতকালে কি হলো যে ইহুদিদের একজন শয়তান, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবাহ, এই শয়তান তিনি চাইতো যে ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য। কারণ ইসলাম দিনে দিনে এত প্রসার বিস্তার লাভ করতে লাগলো যে সমস্ত দেশের মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করে নিচ্ছে। তো তিনি হিংসায় চিন্তা করলেন ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়। তো তিনি দেখলেন সরাসরি তো আমি ইসলামের কোনো ক্ষতি করতে পারবো না, কারণ ইসলামের তো অনেক শক্তি। তাই তিনি মুনাফিকি করলেন, নিজে মুসলমান সাজলেন, অর্থাৎ সে বেশধারী মুসলমান হলেন। তার মুখে বড় বড় দাড়ি, মাথায় টুপি, খুব জুব্বা জামা, হ্যাঁ, দেখে মনে হবে না জানি কত বড় সে গউস কত। তো তিনি কি করলো যে কিছু সংখ্যক তেনার দলে লোক তিনি জমায়েত করলো এবং খলিফা ওসমানের বিরুদ্ধে তিনি বিভিন্ন খারাপ মন্তব্য করতে লাগলো যে খলিফা এই কোষাগার থেকে, রাজকীয় কোষাগার থেকে তার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে গনিমাতের মাল দিয়ে থাকে। ঠিক আছে, এরকম কিন্তু কুসংস্কার ছড়াতে লাগলো। এমন একদিন
ইরাক থেকে একটি বাহিনী হজরত ওসমান গনির কাছে আসলো। তাদের দাবি ছিল যে খলিফা, আপনি আমাদের ওখানে যে আমির নিযুক্ত করে দিয়েছেন, ওই আমির আমাদের প্রতি একটু জুলুম করে এবং তিনি ন্যায্য বিচার করে না। এজন্য আমরা চাচ্ছি যে আমাদের এলাকায় আপনি তানাকে পরিবর্তন করে আর একজন অন্য আমিরকে নিযুক্ত করুন। তো তিনি সকলের এইরকম কথা শুনে, অভিযোগটা শুনে তিনি চিঠি লিখতে বললেন মারওয়ানকে, যে তুমি চিঠিতে লেখো যে এনার পরে যে যেখানে ওখানে এখন যে আমির রয়েছে তাকে সরিয়ে দেওয়া হবে এবং ওখানে আর একজনকে খলিফা নিযুক্ত করা হবে, ঠিক আছে। এবং এটা সমর্থন করার জন্য এই চিঠিটা কিন্তু হযরত উসমান গনি লিখতে বললেন মারওয়ানকে। আর মারওয়ান ছিল এই আব্দুল্লাহ ইবনে সাবার ওই দলেরই একজন সদস্য, শয়তান। সে কি করলো, এই লেখার সময় ওখানে উনি কৌশল করে লিখে দিলেন যে বর্তমান যে ওখানে আমির রয়েছে যে তাকে তোমরা কতল করো আর দ্বিতীয় অন্য একজন আমিরকে তোমরা সমর্থন করো। কিন্তু উসমান গনি এটা লিখতে বলেনি, বলেছে তাকে সেই পদ থেকে সরানোর কথা, কিন্তু তিনি এখানে কৌশল করে ভুল একটা কথা লিখলেন। এরপরে সেই কাগজটা নিয়ে তিনি একের দিকে সেই দল তানারা চলতে লাগলো। পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা তাদেরকে ধরলো যে তোমরা উসমানের কাছে গিয়েছিলে, উসমান কি আদৌ তোমাদের এই বিচারটা করে দিয়েছে? তারা বললেন হ্যাঁ অবশ্যই, খলিফা তো তিনি অত্যন্ত ভালো মানুষ, আমাদের দুঃখ শোনার পরপরই তিনি এখানে লিখে দিয়েছেন এই কাগজের মধ্যে যে বর্তমান আমির রয়েছে সে যেন সেই পদ ছেড়ে দেয় আর অন্য আরেকজন সেখানে যেন এসে আসন্ন হয়, অন্য একজনকে নিয়ে করা হলো। তাহলে আব্দুল্লাহ ইবনে সাবা সেই মুনাফিক ইহুদি নেতা, সে যে মুসলমান সেজে রয়েছে, উনি সেই চিঠিটা খুললেন, খুলে বললেন উসমান তো এখানে কথা লেখেনি, লিখেছে যে বর্তমান যে আমির রয়েছে তোমরা তাকে কতল করো, কিন্তু উনি লিখতে বলেছিল যে তোমরা তাকে ওই পথ থেকে সরে যাবার কথা। কিন্তু সেখানে এই শয়তান কিন্তু লিখে দিয়েছে যে উসমান বলেছে ওই ব্যক্তিকে কতল করার জন্য। তখন এই ব্যক্তিরা সঙ্গে সঙ্গে ইরাকের সেই বাসিন্দারা খুব রেগে গেল, তারা তাদের দেশে ফিরে গেল না। সেই এলাকায় উসমানের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে সাবার সঙ্গে মিলে, ঠিক আছে, মানে এটা আব্দুল্লাহ ইবনে সাবার যে ধোঁকা ছিল তারা কিন্তু সেটা বুঝতে পারেনি, সেখানে রয়ে গেল আর মানুষের কাছে উসমানের বিরুদ্ধে বলতে লাগলো। এমনকি 40 দিন পর্যন্ত হযরত উসমান গনিকে নিজের গৃহের মধ্যে আটক করে রেখে এরপরে একদিন তাকে শহীদ করাও হয়েছিল। তো তার শহীদটা করা হয়েছিল কি কারণে? আসলে কি মুসলমানরা তার শহীদ করতে চেয়েছিল? আসলে মুসলমানদেরকে এই সময় ভুল বোঝানো হয়েছিল, আর বুঝিয়েছিল কে? মুসলমানদের চিরশত্রু এই ইহুদি গোষ্ঠী। এদের উদ্দেশ্য হলো যে কোনোভাবেই যেন মুসলমান দলবদ্ধ বা মুসলমানের শক্তি যেন কোনো সময় বৃদ্ধি না পায়, যেটা আজকের জামানায়ও কিন্তু চলছে। এই জন্য তারা কিন্তু আমাদের মধ্যে অনেক ভেদাভেদ তৈরি করে রেখেছে, ঠিক আছে, যে এইটা ওই, এটা এ, তার মত ওই, তার মত সেই, এরকম কিন্তু এই ইহুদিরাই কিন্তু বানিয়ে দিয়েছে। তাহলে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন। তো উসমানকে যখন শহীদ করা হলো, এরপরে এই মুসলিম জাহানের খলিফা হলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুসলিম জাহানের চতুর্থ খলিফা। তো তানার কাছে সমস্ত মুসলমানেরা আবেদন করলো যে তুমি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেবে, এবং তারা হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পর্যন্ত আরজ করলেন যে তুমি আলীকে বলো সে যেন উসমান হত্যার প্রতিশোধ নেয়। তো আলীকে যখন কথা জানানো হলো, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে উমাইয়া, এই আব্দুল্লাহ ইবনে সাবা এই শয়তানের সঙ্গে আমাদের অনেক মুসলমান বাহিনীও কিন্তু যুক্ত আছে, যাদেরকে আমরা চিনি না। তো এখনও উচিত হবে যে আগে তাদেরকে আমাদেরকে খুঁজে বের করা, চিহ্নিত করা, এরপরে সকলকে একত্রিতভাবে সাজা দেওয়া। কিন্তু এই সময় উমাইয়া বুঝতেই ছিল না, সে জোর করলেন। এরপরে এই জোড়াজড়িতে এমন সময় দুটো দলে বিভক্ত হয়ে গেল, একটা হলো উমাইয়ার দল, একটা হলো আলীর দল। তো তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধটার নাম হলো সিফফিনের যুদ্ধ, নিজেদের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধটা বাঁধিয়ে দিয়েছে কে? ওই আব্দুল্লাহ ইবনে সাবা। সে কিন্তু ওই উমাইয়ার কাছে গিয়ে বলল তুমি উসমান হত্যার প্রতিশোধ নাও, কিন্তু আসলেই তো তারাই হচ্ছে সেই হত্যার কাজী। মানে শয়তানির লেভেলটা একটু দেখেন। এরপরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে এমন এক পর্যায়ে মুয়াবিয়া যখন হারতে বসলো, সে সময় বর্ষার মাথায় তিনি কোরআন শরীফকে উঁচু করে ধরলেন আর বললেন হে আলী,
বা সমস্ত যুদ্ধের লোককে, মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন যে আমাদের কাছে আল্লাহর এই কোরআন রয়েছে, আমরা আল্লাহর এই কোরআন দ্বারা সমাধান নেব, সুতরাং এখন আমরা যুদ্ধ বন্ধ করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। নিজের দলের লোককে বললেন। কেন বললেন? যে এটা উমাইয়া কিন্তু অত্যন্ত বুদ্ধির অধিকারী, তিনি আল্লাহ রসুলের একজন হাক্কানি সাহাবী, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই, তিনিও ভালো। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে সাবা তানার মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে, মানে তিনি ভুল বুঝেছে, এই জন্য কিন্তু এই যুদ্ধটা সংগঠিত হলো। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমরা যুদ্ধ চালাও। এই সময় আলীর পক্ষ থেকে 12,000 সৈন্য তারা বার হয়ে গেল। তারা কি জন্য বার হয়ে গেল? তারা বলছে, উমাইয়া তো ভালো কথা বলেছে, সে আল্লাহর কোরআন দ্বারা ফায়সালা নেবে, তাহলে তুমি কেন মেনে নিচ্ছ না? আলী বললেন, আসলে উমাইয়া খুব বুদ্ধিমান, তিনি যুদ্ধ বন্ধ করার জন্য এই কোরআন দেখিয়ে এই কৌশলটা অবলম্বন করেছে, কিন্তু তারা মানতেই চাইল না। এই 12,000 যারা আলীর দল থেকে খারিজ হয়ে গেল, এদেরকে বলা হয় খারেজি। এরা কিন্তু ইসলামের আর এক ধরনের বড় দুশমন। তো তারা এবার কি করলো? বার হয়ে তারা নিজেরা একটি গোষ্ঠী তৈরি করলো, আর তারা ফতোয়া দিল যে এই উমাইয়া এবং আলী দুজনাই কাফের হয়ে গেছে, এদেরকে হত্যা করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের এই রকম কুমন্ত্রণা আর বেঈমানির লেভেল দেখে তাদের সঙ্গে যুদ্ধ করলেন। তাদের এই 12,000-এর মধ্য থেকে 8,000-কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কতল করলেন, হত্যা করেছিলেন। 4,000 বেঁচে ছিল। এই 4,000 লোক কি করলো? যে আলীকে তো তারা কাফের বলে মানে, এবং তারা মনে করছে আলীকে হত্যা করতে পারলেই আমরা শান্তি পাব। তো একদিন ফজরের নামাজের সময় আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজের ওক্তে তানাকে শহীদ করেছিলেন। তো এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যিনি শহীদ করেছিল, ওর পরে খেলাফতের কাল, অর্থাৎ খোলাফায় যে রশেদিন 4 জন খলিফা ছিল, তানাদের সময় সমাধি হয়ে যায়। তো তানার বিচারটা কে করবে? তো আগেদের বিচারগুলো তো হতো এবং অনেকের বিচার হয়েছে। দেখেন, ইসলামের ইতিহাসটাও হলো এই। কিন্তু এই বিষয়টা নিয়েই অনেকে মুসলমানদের উপরে আঙুল তোলে এবং নাস্তিকরা আমাদের কাছে অনেক প্রশ্ন করে, কিন্তু আমরা সঠিক ইতিহাস না জানার কারণে আমরাও কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে যাই, এবং আমরা অনেক চটি ইতিহাসের কিতাব থেকে বই পড়েও কিন্তু অনেক ভুল বুঝি, যেখানে দেখানো হয় মুয়াবিয়াকে শত্রু হিসাবে, কিন্তু তিনি ছিলেন একজন ওহী লেখক সাহাবী এবং আল্লাহ রসুলের বিশ্বস্ত সাহাবী। এবং যদি কোনো ব্যক্তি কোনো সাহাবীর ব্যাপারে খারাপ মন্তব্য করে, ওই ব্যক্তি কিন্তু সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সে যদি আলীর বিপক্ষেও যদি খারাপ মন্তব্য করে অথবা উমাইয়ার বিপক্ষেও যদি খারাপ মন্তব্য করে, তাহলে কিন্তু কাফের হয়ে যাবে। মনে রাখা দরকার, সাহাবীদের আদর্শ আমাদের সকলের মেনে চলতে হবে। ওই সময় কিন্তু ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা, সে কিন্তু সমস্ত গোড়ার মূলে ছিল। সে ভিতরে যদি মুনাফিকি করে, তাহলে মুসলমানরা তো বুঝতে পারবে না, কারণ তার বেশটাই ছিল মুসলমানদের থেকেও অনেক ভয়ঙ্কর। সে অনেক বড়, তাকে দেখে পীর বলে মনে হতো। তার মুখে বড় দাড়ি, মাথায় বড় পাগড়ি, জুব্বা, জামা, তাহলে কেউ কি মনে করবে যে সে একজন মুনাফিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে। কেন আল্লাহ কথা বললেন? আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন। তো যদি এই সংক্ষিপ্ত ইতিহাসটা জেনে আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।